नमस्कार बंधुरा सुरजित फूड एंड ब्लगे आपनादेर सकलके जानाई स्वागतम। आमरा सचराचर दोकाने बा कोनो रेस्टुरेंटे एगरोल खेये थाकी। आज सेई रकम स्वादेर एगरोल आमी बाड़ीते बानिये देखाबो शुधुमात्र आपनादेर जोन्नो। ताई भिडियोटी केउ स्किप करबे ना, सम्पूर्ण देखार जोन्नो अनुरोध रइल। ताई आमी एखाने सर्वप्रथम 500 ग्राम मयदा मेखे निয়েছি एकदम नर्माल लवण एवं जल दिए। আপনারা চাইলে এখানে টক দই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি মনে করি নরমালভাবে ময়দা মাখলে কিন্তু সবথেকে ভালো হবে। যাই হোক, ভালো করে ময়দাটাকে মথে নিয়েছি এবং সেখান থেকে আমি নেচি করে নিচ্ছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। এইভাবে আমি বেশ কয়েকটা লিচি করে নিয়েছি এবং সেগুলোই গোল গোল করে নিয়েছি। এবার হচ্ছে এগুলোকে বেলার পালা, অর্থাৎ প্রথমে এগুলোকে পরোটা করে নিতে হবে। তাই আমি এখানে একটা নেচিতে ভালো করে তেল মাখিয়ে সেটা ভালোভাবে বেলে নেব। আমি যেরকম পেরেছি ঠিক সেরকম বেলেছি, আপনারা আপনাদের মনের মতো সুন্দর করে বেলে নেবেন। বিভিন্ন ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চাইছেন তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে দেবেন। আমি যেভাবে এগরোল বানাবো একদম দোকানের এগরোলকেও কিন্তু হার মানিয়ে দেবে। যাই হোক, আমার পরোটা বেলা হয়ে গেছে এবং কড়াইয়ে সামান্য রিফাইন অয়েল দিয়ে সেটাকে ভেজে নেব। এক্ষেত্রে অবশ্যই মনে রাখতে হবে প্রথমবারে যে পরোটা তৈরি করছি সেটাকে আলতোভাবে ভেজে নেব, খুব একটা বেশি পোড়াবো না বা আঁচাবো না। ঠিক ভিডিওটিতে যেভাবে দেখানো হয়েছে আপনারাও ঠিক সেভাবে কিন্তু করে নেবেন। এই দেখেন, ঠিক এরকম করবেন, খুব পোড়াও নয় আবার খুব ভাজাও নয়। এইভাবে আমি বেশ কয়েকটি পরোটা কিন্তু ভেজে নিয়েছি। আপনারা পাশে থাকলেন আমি নিত্য নতুন ভিডিও কিন্তু প্রত্যেক দিন আপলোড দিতে পারি। যাক, এখানে আমি কিছু ডিম নিয়ে নিয়েছি আর পরোটাগুলো ঠিক এরকম পাতলা হয়েছে। এবার আমরা মেন প্রসেসিংয়ে যাব, রোল তৈরি করব। তার জন্য তাওয়াতে একটু বেশি করে তেল দিতে হবে। তেলটা ভালো করে তাওয়ার চারিদিকে ছড়িয়ে নিয়ে আমরা পরোটাটা দিয়ে দেব। ঠিক ভিডিওটিতে যেভাবে করা হচ্ছে আপনারা কিন্তু সেভাবে করলে বাজারের মতন পারফেক্ট এগরোল খেতে পারবেন। আশা করব তার থেকেও খুব ভালো টেস্ট আসবে। তারপরে আমি ওপরে ডিম ভেঙে দেবো। আপনারা এখানে ডবল ডিমেরও করতে পারেন, আমি এখানে সিঙ্গেল করেছি। ডিমটা ফাটিয়ে পরোটার চারিদিকে ঠিক এইভাবে লাগাতে হবে। এবার ওপর থেকে সামান্য বিট নুন ছড়িয়ে দিতে হবে, এতে টেস্টটা আরো ভালো হয়। এই সময় ওভেনের জালটা কিন্তু একটু লো রাখবেন। এইবার এইভাবে উল্টিয়ে দেবেন। এবার জালটা জোরে দিয়ে ভালো করে ভেজে নেবেন। একটু কড়া করে ভাজবেন, খেতে কিন্তু হেভি লাগবে। প্রয়োজনে একটু তেলও দিতে পারেন। এমনভাবে ভাজবেন মনে হবে ফুলে উঠবে। দেখেন, কালারটা কত সুন্দর এসছে। এইভাবে একটু সময় নিয়ে ভাজবেন, খেতে কিন্তু চিপসি হবে।
এইভাবে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, যাতে উপরও ভাজা হয়ে যাবে এবং ডিমটাও ভাজা হয়ে যাবে। আর তাড়াতাড়ি করলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। তাই একটু ধৈর্য সহকারে কিন্তু প্রত্যেকটা রোল ভেজে নেবেন। আর সব থেকে ফেভারিট বিষয় হলো, আপনি যে কোনো ধরনের কাজ করুন না কেন সেখানে ভালোবাসা প্রয়োজন হয়। তাই রান্নাতে তো অবশ্যই, তাই ভালোবেসে আপনি আলতো হাতে যে কোনো কাজ করবেন, দেখবেন আপনার সেই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। যাই হোক, আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি গাজর কুচি, পেঁয়াজ কুচি, শসা কুচি এবং কাঁচা লঙ্কা নিয়েছি। আপনারা চাইলে ক্যাপসিকাম, একটু বাঁধাকপি দিতে পারেন। আর নিয়েছি একটু চীনাবাদাম ভেজে। সর্বপ্রথম রোলটার উপরে আমি একটু বিট লবণ ছিটিয়ে দেবো, দিয়ে দেবো একটু ম্যাজিক মশলা, আপনারা চাইলে এখানে চাট মশলা ব্যবহার করতে পারেন। দেবো একটু ভাজা চীনাবাদাম। এবার সমস্ত স্যালাড থেকে কিছু কিছু নিয়ে আমি একটু ভরাট করে দেব। শসা কুচি, পেঁয়াজ কুচি, গাজর কুচি এবং কাঁচা লঙ্কা। আমি চিলি সস এখানে ব্যবহার করিনি, এই জন্যই কাঁচা লঙ্কা দিয়েছি বলে। আপনারা চাইলে চিলি সস অবশ্যই দিতে পারেন। এখানে আমরা প্রয়োজনে ধনিয়া পাতা এবং ভুজিয়া ব্যবহার করতে পারেন। দেব একটু পাতিলেবুর রস এবং সবশেষে দেব একটু টমেটো কেচাপ। এবার সমস্ত ভেজিটেবলগুলোকে আমি পরোটা দিয়ে ভালো করে মুড়িয়ে নেব, যেভাবে আপনারা ভিডিওতে দেখছেন। তারপর সাদা কাগজের মাধ্যমে জড়িয়ে দিলে আমার রেডি হয়ে যাবে দোকানের বা বাজারের মতন এগরোল, টেস্টি এগরোল। দেখুন কত সুন্দর লাগছে, দেখে জিভে জল চলে আসছে। তাই অবশ্যই একবার বাড়িতে হলেও এইভাবে একবার ট্রাই করবেন, আশা করব অবশ্যই ভালো যাবে। যাক, আমার সমস্ত রোল তৈরি হয়ে গেছে। এইভাবে বাড়িতে করুন, দেখবেন ছেলে মেয়ে সবাই কিন্তু আনন্দের সহিত খাবে। আজ এটুকুনি, আসছি, ভালো থাকবেন, নমস্কার।